আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আমি সকালে এই যে ঝড় হচ্ছিল, তো ঝড়ের কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ঝড় তো আর ঢাকায় হচ্ছে না, এটা তো ঢাকার বাইরে হচ্ছে। তো ঘূর্ণিঝড় রিমাল, তো তার কিছুটা বাতাস এদিকে এসছে, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। তো আমি যখন বারান্দাতে গিয়ে ভিডিওগুলো করতেছিলাম, মানে এত মানে জোরে বাতাসটা আসতেছিল, মনে হয় যেন আমাকে ঠেলে ফেলে দেবে, এরকম একটা পরিস্থিতি। তো এই যে আমার লেবু গাছটা তো বৃষ্টির পানি পেয়ে একদম ফ্রেশ লাগতেছে, ভীষণ সুন্দর লাগতেছে। আর এই যে পুঁই শাকগুলো অনেক সুন্দর লাগতেছে বৃষ্টিতে ভিজে। তো এই বারান্দার গাছগুলো কিন্তু অনেকদিন যাবত আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর তো যে জায়গায় সে জায়গায় মানুষের তো দুর্ভোগের শেষ নাই। তারপর আল্লাহর কাছে দোয়া করে মহান আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন। আমরা তো ঢাকা শহরে থেকে মানে যতটুকু আবহাওয়া তো খারাপ দেখতেই আসছি, তারপর বৃষ্টি পেয়ে তো আমরা খুবই আনন্দিত। অনেক গরমের পরে যে আমরা বৃষ্টিটা পেয়েছি, তো বৃষ্টির কারণে আমরা সবাই অনেক আনন্দ উপভোগ করতেছি। কিন্তু যেখানে ঘূর্ণিঝড়টা হচ্ছে সেখানে মানুষের যে কী পরিস্থিতি তা একমাত্র আল্লাহই জানে। আর যারা খারাপ পরিস্থিতিতে পড়েছে একমাত্র তারাই বুঝতেছে তাদের কেমন লাগতেছে। তো আমাদের কাজ একটাই, তাদের জন্য দোয়া করা, এছাড়া তো আর আমরা কিছু করতে পারতেছি না। তো এই যে আপনাদের সাথে একটু বৃষ্টিটাও শেয়ার করতেছি। আর বৃষ্টির হওয়ার কারণে আমাদের বাড়ির সামনে অনেকটা পানি জমে গেছে। আর এই যে এরপরে আমি সকালে আর কি করব, নাস্তাটা করে নিয়েছি অফ ক্যামেরায়। তারপর এই যে কিছুটা কাপড় কেটে নিয়েছিলাম আমার ড্রেস বানানোর জন্য, তো সেগুলো সেলাই করে নিচ্ছিলাম। তো সেলাই করতেছিলাম আর ভাবতেছিলাম কি রান্না করব বৃষ্টির মধ্যে কি খাওয়া যায়। তো অনেক ভেবে নেওয়ার পরে তারপর মাথায় একটাই আসলো, তা এই খিচুড়ি খাবো। তো যে ভাবা সেই কাজ, তো একটু খিচুড়ি রান্না করেছি, তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমি জামাটা সেলাই করে নিচ্ছি, আরও 2টা জামা সেলাই করে নিয়েছি। তো প্রতিদিন একটা করে সেলাই করি, সংসারের কাজকর্ম সব শেষ করে তারপর বিকালের দিকে একটু জামাটা সেলাই করে। আর আজকে সকালে সেলাইটা করে নিয়েছি এই জামাটা। আর বিকালে যখন সব কাজকাম শেষ হয়, যখন আমার প্রিয় আপু ভাইয়াদের ভিডিওগুলো দেখি, তখন আমি ভিডিওটা অন করে মোবাইলটা আমার সাইডে রেখে তারপর আমি আমার এই সেলাইয়ের কাজগুলো করি। তো দেখা যায় রদ দেখা আর কলা বেচা 2টা একসাথেই হয়ে যায়। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার সাথে থেকে যান। এই যে আমার জামাটা বানানো হয়ে গেছে। তো আমার গলায় আমি একটু ডিজাইন দিয়েছি। তো আমার মেয়ে তো দেখে একদম রেগে আগুন, মানে ওনার জামা বানিয়ে দিচ্ছি না, আমাকে অনেকদিন যাবৎ বলতেছিল জামা বানিয়ে দেওয়ার জন্য, তো আমি বানিয়ে দিচ্ছিলাম না। আর আমার জন্য বানানোর কোনো প্ল্যান ছিল না। এখন প্রচণ্ড গরমের কারণে এই যে বেক্সি বয়েলের কিছু কাপড় আপনাদের ভাইয়া এনেছিল অনেকদিন আগেই, তো বাড়িতেই ছিল কাপড়গুলো, ভাবলাম বানিয়ে নেই। তো বেক্সি বয়েলের কাপড়টা কিন্তু গরমে খুবই আরামদায়ক, তো সেজন্য আর কি আমার জন্য 3টা ড্রেস বানিয়েছি। আর আমার মেয়ে তো রাগ করে আছে, ওনাকে বানিয়ে দিচ্ছি না। তো ওনার কিন্তু ওনার বাবাই এনে দেয়, বানানোটা এনে দেয়, তারপর 3 পিস এনে দেয়, সেগুলো কিন্তু আমি বানিয়ে দিই। তারপর কেমন যেন মেয়েটা আমার সাথে অনেক হিংসা করে, আমার একদম মেয়েটা একদম হিংসুটে, মানে আম্মুর সাথেও হিংসা করে, কি একটা পরিস্থিতি। আর এই যে এই কাপড়টা বয়েল কাপড়, এটা 1 কালার। তো এই কাপড়টা কম ছিল, তো অল্প কাপড় দিয়ে বানিয়েছি, অন্য কাপড় দিয়ে গলায় আর কি পট্টি লাগিয়েছি, মানে ভিতরে থাকবে তো বোঝা যাবে না। তো বাসায় পরবো, আর বাইরে গেলে তো আমি সবসময় বোরকা পরে বের হই।
তো এরপরে তো এই যে রান্নাটাও করে নিচ্ছি। এখানে হচ্ছে আজকে আমি খিচুড়ি রান্না করব। তো আমার তো খিচুড়ি রান্নার তেমন প্রিপারেশন ছিল না, হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম খিচুড়ি রান্না করব। তো আজকে খিচুড়ি রান্না করব, আর হচ্ছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম ভাজা করব আর আলু ভর্তা করব। এই আমাদের সিম্পল খাওয়া আজকে দুপুরে। আর রাতের জন্য একটু ডিম রান্না করব। তো বলতে গেলে আজকে আমার ডিম দিবস, দুপুরেও ডিম রাতেও ডিম। তো ডিম দিয়েই আজকে খাওয়াটা হবে। আর এই যে রান্না করতে এসে কিন্তু কারেন্টটা চলে গেছে, তো মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে আমার সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করতে হয়েছে। কিছু করার নাই, এই যে কারেন্ট চলে গেছে আর তো কারেন্ট আসার নাম নাই। আমি যখন ভিডিওতে ভয়েস দিতেছি তখন বাজে 6:30, কিন্তু এখনও কারেন্টটা আসে নাই। তো জানি না ভিডিওটা আজকে আপলোড দিতে পারবো কি না। যদি কারেন্ট আসে তাহলে আপলোড দেওয়া হবে, আর যদি কারেন্ট না আসে তাহলে আর আজকে আপলোড দেওয়া সম্ভব না। তাহলে দেখা যায় আগামীকাল আপলোড দিতে হবে। আর যদি কারেন্ট আসে তাহলে তো অবশ্যই আপলোড দিয়ে দিব। তো আমি চাল আর ডালটা মশলার সাথে কষিয়ে পানি দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এই চুলায় হচ্ছে ডিম ভেজে নিয়েছি রান্না করার জন্য। আলু দিয়ে ডিম রান্না করব, তো ডিমটা ভেজে রান্না করব। তো আমাদের জন্য ডিম ভেজে রান্না করব, আর আমার শাশুড়ি মায়ের জন্য একটা ডিম সিদ্ধ করে দেব। ওটা হচ্ছে আলুর সাথে সিদ্ধ করে নিয়েছি। তো উনি আমার ভাজা ডিমটা খেতে চায় না, সেজন্য ওনার জন্য সিদ্ধ করে নিয়েছি। আর আমাদের জন্য আমরা ভেজে রান্না করব। তো এদিকে দুই সাইডে দুই চুলা একটু অদল বদল করে রান্না করতেছি। যখন যেভাবে সুবিধা হচ্ছে সেভাবে রান্নাটা করে নিচ্ছি। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা আজই প্রথম দেখতেছেন, যারা আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো রান্নার এক ফাঁকে কিন্তু কারেন্টে একটু এসেছিল, এসে আবার চলে গেছে। এসে 5 মিনিটের মতো ছিল, তারপর আবার চলে গেছে। তো কারেন্টের কথা কি বলবো, ঝড়ের যে তাণ্ডব, এতে কারেন্ট থাকলেও বিপদ, পথচারীদের সমস্যা হবে। সেজন্য কারেন্টটা অফ করে রাখেও, তো আমাদের ভালোর জন্যই করে। তো এদিকে তো আমি মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমার সব কাজগুলো করে নিচ্ছি। কি করব, যখন যে পরিস্থিতি, সে পরিস্থিতির সাথে মানিয়ে চলতে হচ্ছে। আর ইদানিং হচ্ছে আমার চ্যানেলে কিছু লোক এসে স্প্যাম কমেন্ট করতেছে। তো স্প্যাম কমেন্ট করে আমার চ্যানেলের তো একদম 12টা বাজিয়ে দিচ্ছে। আমি যে এদেরকে কি বলবো, আমার বলার মতো ভাষাও নাই। তো আমি তো খিচুড়িটা চুলায় বসিয়ে দিয়ে, তারপর ডিমের তরকারিটাও বসিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে এখানে আমি আলুটা ভর্তা করে নিচ্ছি। আলু ভর্তা করে খিচুড়ির সাথে খাবো, সেজন্য আর কি আলুটা ভর্তা করে নিচ্ছিলাম। তো স্প্যাম কমেন্টের কথা যা বলছিলাম, আমার চ্যানেলে চ্যানেলটাতে একদমই ভিউ হচ্ছে না, আমার ভিডিওতে একদমই ভিউ হচ্ছে না। তো তারপরও চ্যানেলটা যখনই একটু ভালোর দিকে আসে, তখন এই স্প্যাম কমেন্ট এসে আমার চ্যানেলটা আবার 12টা বাজিয়ে দেয়। আমি বারবার নিষেধ করি সবাইকে যে স্প্যাম কমেন্ট করবেন না, আপনাদের সময় সুযোগ না হলে আপনারা আমার ভিডিওতে ঢুকবেন না, আমার ভিডিওতে ক্লিক করবেন না। তারপরে কেন যে ওনারা এই কাজগুলো করে আমি বুঝতে পারি না। তো আমার একটা প্রিয় আপু আছে, যার ভিডিওটা আমিও দেখি, তারপর উনিও আমার ভিডিওটা সবসময় দেখে, কখনো কিন্তু স্প্যাম কমেন্ট করে না। কিন্তু এই কিছুদিন আগে, 4-5 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। তো সেই ভিডিওতে ওই আপুটা স্প্যাম কমেন্ট করেছে। তো আমি আপুটা চ্যানেলের নাম আজকে বলতেছি না, আমি সেজন্য আর ওনার কমেন্টের রিপ্লাইও আমি দেই নাই। তো স্প্যাম কমেন্টের রিপ্লাই দিতে গেলে কিন্তু আমার আরও সমস্যা হয়।
তো কি যে করবো আমি বুঝতে পারতেছি না। এছাড়াও আরও 2টা চ্যানেল থেকে এসে আমাকে স্প্যাম কমেন্ট করেছে। তো আমি স্প্যাম কমেন্টের রিপ্লাই কখনোই দিই না, আমি কমেন্টগুলো রিমুভ করে দিয়েছি। তো এইভাবে আমার চ্যানেলটাকে একদম শেষ করে দিতেছে এই স্প্যাম কমেন্ট। আর ভিউ তো হয় না, যা ভিউ হয় তাও মনে করেন ইউটিউব কোম্পানি থেকে কেটে নিয়ে যায়। মানে কি যে একটা বাজে পরিস্থিতির মধ্যে আছি, মানে বলে বোঝানোর মতো না। অনেক খারাপ পরিস্থিতিতে আছি। একদিকে তো ভিউ হচ্ছে না, ভিউ যাওয়া হয় তাও ইউটিউব কোম্পানি থেকে কেটে নিয়ে যায়। এছাড়া স্প্যাম কমেন্ট বারবার নিষেধ করার পরও স্প্যাম কমেন্টগুলো আসতেছে। মানে যারা কমেন্ট করে তাদের মানে কি বলবো, তাদের মনে হয় বিবেক বিবেচনা বলতে কিছু নাই। তারা মানে বুঝতেই পারে না যে একটা স্প্যাম কমেন্ট একটা চ্যানেলের জন্য কতটা ক্ষতিকারক হতে পারে। মানে ওনাদের সম্বন্ধে যাই বলি না কেন, বলে লাভ নাই, কারণ ওনাদের কাজগুলো ওনারা করেই যায়। তো যা বলে তাই মনে করেন যে আমাদের বলাটাই বেকার। তো আমি এরপরও আবার বলে দিচ্ছি, আপনারা যারা এই আমার ভিডিওগুলো দেখেন, আমি কখনোই কিন্তু বলি না আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আপনাদের যতটুকু সময় হাতে থাকে ততটুকু সময় নিয়ে আপনারা আমার ভিডিওটা দেখেন। আমার একটা 10 মিনিটের ভিডিও হলে আপনারা 5 মিনিট দেখেন, একটা 12 মিনিটের ভিডিও হলে আপনারা 6 মিনিট দেখেন। আমি কখনোই বলি না যে আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করেন। তো ভিডিও আপনারা করেন কি, ভিডিওটা ক্লিক করেন, ক্লিক করে একটা কমেন্ট করে বের হয়ে যান। তো এতে করে আমার চ্যানেলের যে কতটা ক্ষতি হচ্ছে তা একমাত্র আমি বুঝতেছি। তো জেনে বুঝে আপনারা কারো ক্ষতি করবেন না, এটা আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ। তো আপনাদের অনুরোধ করেও লাভ নাই, আপনারা ভিডিওর এ পর্যন্ত থাকবেন না, আপনারা আমার কথাগুলো শুনবেনও না। তারপরেও আমার যা মানে আমার ভালোর জন্য আমি বললাম। তো শোনা না শোনা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো একটা কথা মাথায় রাখবেন, অন্যের ক্ষতি করতে গেলে কিন্তু নিজেরও ক্ষতি হয়। তো যাই করেন নিজের বুঝ মতো বিবেচনা করে তারপর করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।